আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর খুবই সহজে দুইভাবে তৈরি করে ফেলতে পারেন মিষ্টি আলুর পরোটা। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই মিষ্টি আলু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে গায়ের থেকে খোসাগুলো খুব সাবধানে সময় নিয়ে ছিলে নিতে হবে। এমনভাবে পরিষ্কার করতে হবে মিষ্টি আলুর গায়ে যেন কোনো প্রকার ময়লা বা খোসা না থাকে। সবগুলো আলু ছেলা হয়ে গেলে তারপরে একটা ভর্তা করার যে হাতলগুলা থাকে আর কি, সেটা দিয়েও আপনারা ভর্তা করে নিতে পারেন বা চামচের সাহায্যেও ভর্তা করে নিতে পারবেন বা সরাসরি হাত দিয়ে চটকিয়েও ভর্তা করে নিতে পারেন। কিন্তু খুব ভালো করে মিহি একটা ভর্তা করে নিতে হবে আলুগুলা। আলু প্রথম পর্যায়ে ভর্তা হয়ে গেলে এখন এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে, আর সেটা হচ্ছে একটা বাটা মশলা। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু একসাথে একটা পেস্ট তৈরি করা। সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে খুবই ভালো করে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা গুঁড়া মরিচের গুঁড়া। গুঁড়া মরিচ দিয়ে দিতে হবে। চাইলে এখানে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়া মরিচটা দিলে কালারটাও সুন্দর আসে আর ঝালের ভাবটা ভালোই লাগে। এখন এই মরিচের সাথেও আলুটা খুব ভালো করে মেখে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আর হ্যাঁ, আপনারা আরেকটা কাজ করতে পারেন, সব আলুতে ঝাল বা মশলা না মিশিয়ে অর্ধেক পরিমাণে আপনারা ঝাল আর মশলা মিশিয়ে বাকি অর্ধেকটা সিম্পলভাবে রেখেও কিন্তু আপনারা সেটা তৈরি করে ফেলতে পারেন মিষ্টি আলুর পরোটা, মিষ্টি ভাব রেখে আর মিষ্টি আলুর পরোটা একটু ঝাল ভাব দিয়ে। আলু ভর্তা করা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এখন একটা পাত্রে বেশ পরিমাণ আটা নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি আর কিছুটা কালো জিরা। কালো জিরা দিয়ে এখন প্রথমে ভালো করে মেখে নিতে হবে আর 2 টেবিল চামচ পরিমাণ তেলও দিয়ে দিতে হবে। প্রথমে শুকনো অবস্থায় সব উপকরণ মাখানো হয়ে গেলে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এর মধ্যে এখন আর কিছু দিতে হবে না, জাস্ট সফট একটা ডো তৈরি করে এক সাইডে রেখে দিতে হবে। প্রথম ডোটা তৈরি হয়ে গেলে এখন দ্বিতীয় কাজটা করতে হবে, আর তার জন্য নিয়ে নিতে হবে অর্ধেক পরিমাণ আলু আর একটা ডিম, কিছুটা তেল দিয়ে এখন ডিম আর তেল আলু একসাথে প্রথমে মাখিয়ে নিতে হবে আর তারপরে অল্প অল্প করে আটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আজকের পরোটাটা দুইভাবে তৈরি করা হচ্ছে, একটা পুর দিয়ে তৈরি করা হবে আর একটা পুর ছাড়া, পুরের কোনো ঝামেলাই থাকবে না, সেইভাবে তৈরি করা হবে। একইভাবে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমাদের দুইটা ডোই প্রসেস করা হয়ে গেছে। এখন 5 মিনিট রেস্টে রেখে আমরা পরবর্তী ধাপে চলে আসছি, তার মানে পরোটা বানানোর জন্য। প্রথমে আমরা যেটা বেলে নিব সেটা হচ্ছে পুর ছাড়া। এতে কোনো পুরের ঝামেলা থাকবে না, জাস্ট রেডি টু কুক হয়ে যাবে। জাস্ট বেলে আপনারা ভাজার জন্য নিয়ে যেতে পারেন। আর দ্বিতীয়টা তৈরি করা হচ্ছে পুর ভরা আলুর পরোটা, মিষ্টি আলুর পরোটা আর কি। তো প্রথমে একটু আটা নিয়ে নিতে হবে, আপনি দেখলেই বুঝতে পারছেন। তারপরে একটু আটার মাঝ বরাবর একটু জায়গা করে নিয়ে বেশ পরিমাণ আলু দিয়ে দিতে হবে, দিয়ে মুখটা সিল করে নিয়ে এখন আলতো হাতে এটা বেলে নিতে হবে। আর এটা হচ্ছে পুর ভরা মিষ্টি আলুর পরোটা। ঠিক একইভাবে সেম প্রসেসে সবগুলা পরোটা তৈরি করে নিতে হবে, পুর ভরে আর পুর ছাড়া দুইটাই।
সবগুলো পরোটা তৈরি হয়ে গেলে আর একসাথে তো আর এতগুলো পরোটা খাওয়া যাবে না, এই জন্য এটা আমরা ফ্রোজেন সিস্টেমে যাব। যেগুলো আমাদের এক্সট্রা থাকবে পরে খাবো সেগুলো আমরা কি করব, একটা তাওয়ার উপরে নিয়ে হালকা হাতে সেঁকে নিব। পুরাপুরি সেঁকবো না, জাস্ট এপিট ওপিট হালকা করে গরম তাওয়ার উপরে দিয়ে সেঁকে নিতে হবে, কোনো রকম যাতে উপরের যে একটু ভেজা পানি ভাবটা সেটা যেন চলে যায়। সেটার জন্য একদম হালকা হাতে ভেজে নিতে হবে বা সেঁকে নিতে হবে, পুরাপুরি ভাজা যাবে না। সব ভেজে সেঁকে নিয়ে আর কি ঠান্ডা হয়ে গেলে এই যে আমরা চলে আসছি এখন ফ্রোজেন সিস্টেমে। একটা বাটি নিয়ে নিতে হবে আর তার মধ্যে একটা টিস্যু দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বেশ 4-5টা পরিমাণ পরোটা রেখে আবার আর একটা টিস্যুর লেয়ার দিয়ে আবার কিছুটা পরোটা দিয়ে এই প্রসেসে আপনারা হচ্ছে বেশ সপ্তাহখানিক ফ্রোজেন করতে পারেন। মুখ ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দিন নর্মাল ফ্রিজে। তারপরে এখন আমরা চলে আসছি ভাজার জন্য। আমরা কিছুটা ফ্রোজেন করব আর কিছুটা ইনস্ট্যান্ট ভেজে খাবো। এজন্য আমরা হচ্ছে ডুবো তেলে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এটা শ্যালো ফ্রাই করতে পারেন, মানে জাস্ট নর্মাল পরোটা যেভাবে ভাজে তাওয়ায় দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু ডুবো তেলে ভেজে খাইলে বেশি মজা লাগে। এটার জন্য আমরা ডুবো তেলে ভেজে নিচ্ছি। এখন এক এক করে বেশ কয়েকটা পরোটা আমরা ডুবো তেলে ভেজে নিব, মানে যে কয়টা পরোটা আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন সেই পরিমাণ পরোটা আমরা এক এক করে ডুবো তেলে ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার আর দুইভাবে তৈরি করে ফেলতে পারেন এই মিষ্টি আলুর পরোটা। আর চাইলে কিন্তু আপনারা ঝাল ছাড়াও করতে পারেন, জাস্ট ঝালটা স্কিপ করে বা বাদ দিয়ে অর্ধেকটা পরিমাণ ঝাল মেশালেন, বাকি অর্ধেকটায় ঝাল না মিশিয়ে শুধু মিষ্টি আলুটা দিয়েই আটার সাথে মাখিয়ে সেইভাবেও তৈরি করে ফেলতে পারেন। ঝাল আর মিষ্টি দুইভাবেই মিষ্টি আলুর পরোটা। এখন গরম গরম পরিবেশনের পালা। আর পরোটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন কতটা মজার আর কতটা লোভনীয় হয়েছে। তাই এখন এই মিষ্টি আলুর সময়ে আপনার পরিবারকে অবশ্যই তৈরি করে খাওয়ান মিষ্টি আলুর পরোটা।